কাঠগোলাপ ফুল তোমাদের কার কার পছন্দ বলো তো? চলো আজকে তোমাদের সাথে একটি ছোট্ট কাঠগোলাপ বানানো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিলা স্টোরি। আমার মতো সুপার ক্লে আনপ্যাক করতে কে কে পছন্দ করো বলো তো? আমার তো সুপার ক্লে আনপ্যাক করতে খুবই ভালো লাগে। চলো আজকে এই সুপার ক্লে দিয়ে ছোট্ট একটি কাঠগোলাপ ফুল বানানো যাক। প্রথমে আমি একটু হোয়াইট কালারের ক্লে নিয়েছি। এখন এই ক্লেটিকে আমি 5টি ভাগে ভাগ করে নিব। তোমরা চেষ্টা করবে ভাগগুলো যেন সমানভাবে হয়। তারপর আমি দেখো একটি কলির মতো শেপ করে নিচ্ছি। নিচের দিকে প্রেস করে একটু রোল করে নিলেই কিন্তু এরকম একটি কলির মতো শেপ হয়ে যাবে। এভাবেই আমি একে একে 5টি রোল করে নিব। ক্লে টুকরোগুলোকে সমানভাবে নিলে পাপড়ির সাইজগুলো প্রত্যেকটি সমান হবে, তাই চেষ্টা করবে যেন টুকরোগুলো একই সমান থাকে, তাহলে ফুলের পাপড়িগুলোও দেখতে ভালো লাগবে। এখন আমি এই কলির মতো শেপের ক্লেগুলোকে ক্লে টুলসের সাহায্যে একটু প্রেস করে পাপড়ির মতো করে নিব। দেখো তোমরা একটু ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তারপর আমি নিচের দিকটি একটু কোণা করে নিব। একইভাবে আমি কিন্তু সবগুলো পাপড়ি করে নিব। তোমাদের যদি পাপড়ি শেপ দিতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে। বানানো কিন্তু খুবই সহজ। দেখো আমি 5টি পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন আমি পাপড়িগুলোকে লাগিয়ে নিব। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে লাগাচ্ছি। আমি কিন্তু একটি পাপড়ির উপর আরেকটি পাপড়ি লাগিয়ে দিচ্ছি এবং লাস্টের যে পাপড়িটি আছে সেটি কিন্তু তার পাশের পাপড়ির নিচ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে অনেকটা কাঠগোলাপের মতো শেপ এসে যায়। তারপর আমি ক্লে টুলসের সাহায্যে মাঝখানে একটু প্রেস করে ভালোভাবে লাগিয়ে নিব। আমার ফুল বানানো কিন্তু শেষ। তোমরা দেখে কিন্তু কমেন্ট করে জানিও কাঠগোলাপের মতো দেখতে লাগছে কিনা। কাঠগোলাপের ভেতরে অংশে যেহেতু হলুদ কালার থাকে তাই আমি একটি আইশ্যাডোর সাহায্যে হলুদ কালার করে নিয়েছি। এখন আমি ফুলের জন্য পাতা বানিয়ে নিচ্ছি। আমি ফুলের সাইডে দুটো পাতা ব্যবহার করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটি পাতা ইউজ করতে পারো। আমি দুটো পাতা এবং একটি কলি দিয়েছি। তোমরা ভিডিওটি পুরোটি দেখলে বুঝতে পারবে। কাঠগোলাপ ফুল তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখন আমি ফুলের মাঝখান দিয়ে একটি পাতা লাগিয়ে নিচ্ছি এবং এই পাতার সাইড দিয়ে আমি আরো একটি পাতা লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে দুটোর পরিবর্তে যে কোনো একটি পাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে মনে হলো যে দুটি পাতা দিলে দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে দুটি পাতা ইউজ করেছি। এখন আমি একটি কলি বানিয়ে নিচ্ছি। দেখো কলি বানানো কিন্তু খুবই সোজা। আমি জাস্ট ক্লে টুলস দিয়ে এর উপরে একটু দাগ কেটে কলির মতো শেপ দিয়ে নিয়েছি এবং সবুজ কালারের ক্লে দিয়ে এটি ডাটা বানিয়ে নিয়েছি। তারপর আমি কলিটিকে পাতার সাইডে লাগিয়ে দিলাম। এই তো আমার ছোট্ট কাঠগোলাপ বানানো কিন্তু শেষ। তোমাদের কাছে ফাইনাল লুকটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।